হ্যালো সবাইকে। এখন যে স্পিডে কাজ করাটা দেখছো, আমি নর্মালি রিয়েল ব্রাইডের উপরে এই স্পিডে কাজ করে থাকি। একটু পর থেকে একটু ফাস্ট হয়ে যাবে, সেটা আমার এডিট করা। তার কারণ হচ্ছে, তা না হলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যেত। এবার বলি, আজকের ভিডিওতে মেন ফোকাস কলকা না, মেন ফোকাস হচ্ছে কিভাবে ব্যালেন্স রাখবে সেইটা। আর আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে বোঝানো যায়। এই দিন কলকার কাজ করতে গিয়ে একটা দিদিভাই ছিল, তাকে আমি বলেছিলাম যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও, তো সেই আমাকে হেল্প করেছিল। তো ভিডিওতে হয়তো অনেক ভুল বা অনেক প্রবলেম থাকতে পারে, তো সেটাকে কাইন্ডলি ইগনোর করো। আমি চেষ্টা করব কখনো নিজে হাতে ভালো করে ভিডিও শ্যুট করার বা ভালো করে আরও ভালো করে বোঝানোর, কিন্তু এই মুহূর্তে ভাবলাম এই ফুটেজটা আমার কাছে আছে তো সেটাই দেখাই। এই দিন আমার একটা স্টুডিওতে কাজ ছিল, 3টে ব্রাইড ছিল, তো সেই জন্য লাইটের একটু প্রবলেম তোমরা হয়তো ভিডিওতে বুঝতেই পারছো, কিন্তু আমি রিয়েলে যখন করছিলাম অতটাও প্রবলেম হচ্ছিল না। তার কারণ হচ্ছে অন্য মানে রিং লাইটটা একটু দূরে ছিল, সেই জন্য ভিডিওতে মনে হতে পারে যে লাইটের প্রবলেম আছে, বাট অতটাও প্রবলেম ছিল না। যাই হোক, লাইট ভিডিও সব কিছু নিয়ে বললাম। এবার মোদ্দা কথায় আসি, সেটা হলো হাতের ব্যালেন্স রাখার ব্যাপারটা। তো কলকা করার সময় সবসময় ট্রাই করবে ব্রাইডকে চেয়ারটা নিয়ে দেওয়ালের সাথে মানে সাইডে বসানোর, যাতে ও মাথাটা দেওয়ালে রাখতে পারে বা ব্যালেন্স করতে পারে। তাহলে কি হয়, ও ব্রাইডের যত মানে স্টাডি থাকে মাথাটা, অত শূন্যে ভাসিয়ে রাখতে হয় না। প্লাস আমরা আমাদের লেফট হ্যান্ডটা দেওয়ালে রেখে বা ব্রাইডের মাথার উপরে রেখে ব্যালেন্সটা নিতে পারি নিজেদের। আর এক্ষেত্রে কি হয়, ব্রাইডের কষ্ট হয় না। কিন্তু যদি এটা দেওয়ালের সঙ্গে না থাকে ব্রাইডকে বসানো, তো তখন যদি তার মাথার উপরে হাত রাখা হয়, তো অবভিয়াসলি তার ঘাড়ে ব্যথা হবে। প্লাস যতই তুমি আলতো করে রাখো না কেন, একটা এক্সট্রা ভার তো পড়ছে। প্লাস ব্রাইডের মাথাটা একটু হালকা নড়তেও পারে, তো সেক্ষেত্রে হাতে ব্যালেন্স রাখাটা একটু চাপের হয়ে যায়। তো আমি সবসময় প্রেফার করি ব্রাইডকে এরকম একটা দেওয়ালের সাইডে নিয়ে চেয়ার নিয়ে বসিয়ে তারপরে কলকা করার, তো সেক্ষেত্রে সুবিধা হয়। এবার আসি হাতের ব্যালেন্সের ব্যাপারটা। এতক্ষণ তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, বাট আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত, তাই আমি বলছি। এখানে কলকা হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি লাস্টে পুরো কমপ্লিট কলকার একটা ভিডিও রেখে দিয়েছি, সেটা তোমরা দেখো। এবার দেখো, যখন আমি আইব্রো কিংবা মিডল পার্ট টিপের সাইডে কাজ করছি, তখন কিন্তু আমি হাতটা নাকের উপর রাখছি। আর যখন আমি আইব্রোর সাইডে কাজ করছি, তখন কিন্তু আমি হাতটা গালের উপর রাখছি। আর যখন আমি নাকের উপরে হাতটা ব্যালেন্স করছি, তখন কিন্তু আমি ব্রাইডের মাথার উপরে এইভাবে হাতটা রেখে নিয়ে ব্যালেন্স করছি। আমি কিন্তু যখন আইব্রোর উপরে কাজ করছি, আমি কিন্তু ব্রাইডের পুরো সাইডে দাঁড়িয়ে থাকছি। আর যখন আমি টিপের উপরে কাজ করছি, তখন আমি ব্রাইডের সামনে দাঁড়িয়ে থাকছি। এই ভিডিওটা এখানে আমি গাল কলকা করছি, তো ব্রাইডকে আমি এক সাইডে পুরো কাত করে দিয়েছি, যেরকম আমরা এক সাইডে মাথা দিয়ে শুই, কাইন্ড অফ সেরকম। আর তারপর আমি গালের থুতনিতে বলতে পারো জ লাইনে হাতটা রেখে ব্যালেন্স করে তারপরে গাল কলকা করছি এইভাবে। আর একটা হাত কিন্তু আমার দেওয়ালে হেলান দেওয়া রয়েছে, যাতে আমার ব্যালেন্সটা ঠিক থাকে। এইভাবে করলে গাল কলকা খুব হাত স্টাডি থাকে, করতেও প্রবলেম হয় না। তো এইভাবে ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের এটা হেল্পফুল হলো কি না। গাল কলকার ক্ষেত্রে আর একটা কথা আমি বলে রাখি, আমি যেটা গাল কলকা করার সময় বলে থাকি, যে একটা লাইন মোটা আর একটা লাইন সরু করবে, মানে একটা বেস লাইন ক্রিয়েট করবে। এইটা করলে কি হয়, একটা হাইলাইট ব্যাপার, একটা ইলিউশন ক্রিয়েট হয়, আর সেটা দেখতে সুন্দর লাগে। তো এইখানে আমার এই জিনিসটা নেই, তোমরা ভাবছো হয়তো আমি ভুলে গেছি, কিন্তু এরকম কিছুই না। জাস্ট দেখো, আমি এইভাবেই করি। প্রথমে একটা সরু লাইন দিয়ে ক্রিয়েট করে তারপরে কলকা করে, তারপর আমার যখন মনে হয় যে এই জায়গাটা, কখনো কখনো আমি ভেতরের লাইনটাকেও মোটা করি, কখনো কখনো আমি বাইরের লাইনটাকেও মোটা করি। সেটা কেন করি, কারণ অনেক সময় অনেক ভুল হয় বা ম্যানেজ দিতে হয়, তো আগে থাকতে মোটা লাইন করে নিলে তখন আবার একটু চাপ হয়ে যায়। তো আমি আগে প্রথমে সরু লাইনই করি, তারপর আমার যে লাইনটা বেশি শার্প নিট অ্যান্ড ক্লিন মনে হয় সেটাকে সরু রাখি আর অন্যটাকে মোটা করে দিই। এটা আমার একটা সাবেকি কলকা ছিল, আর এই কলকাটা করতে আমার
টোটাল 15 মিনিট টাইম লেগেছিলো, 15 মিনিটই টাইম লেগেছিলো। আর এখানে হাইলাইট করাটা অতটা ভালো করে বোঝানো যাচ্ছে না। আমি তোমাদেরকে বলে রাখি, এই যে গাল কলকার সাইডে যে কমাগুলো করছি, এই কমাগুলোর মাঝখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপগুলোতে আমি হোয়াইট দিয়ে ডট দিয়েছি। সেমভাবে উপরে যে সাবেকি কলকা করেছি, নিচের দিকটা ওয়াটার ড্রপ যেটাকে বলে সেটা করেছি, আর উপরের দিকটা কমা করেছি। কমাগুলোকে হোয়াইট দিয়ে হাইলাইট করেছি, প্লাস কমাগুলোর মাঝে যে স্পেস আছে সেখানে ছোট্ট ছোট্ট ডট দিয়েছি পুরো জিনিসটাকে ফিল আপ করার জন্য। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কিনা ব্যালেন্সের ব্যাপারটা। আর অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই আরও ভালো করে যাতে বোঝা যায় সেইভাবে ট্রাই করব, করে তোমাদেরকে দেখাবো। বাট এই ভিডিওতে যতটা সম্ভব আমি পেরেছি, এখানে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি, বোঝা যাচ্ছে না কিছু, জাস্ট তোমরা তুলি ধরাটা আর হাতের ব্যালেন্সটা দেখো, আর কিছুই না। তো নেক্সট ভিডিওতে, বা আমি জানি না নেক্সট ভিডিও বলতে নেক্সট উইকেই যে আপলোড করব সেরকম আমি কথা দিতে পারছি না, বাট আমি ট্রাই করব একদিন তোমাদেরকে ভালো করে এই হাতের ব্যালেন্সের ব্যাপারটা বোঝানোর। বাট আমার মনে হয় যারা কলকার সাধারণত করে থাকো তারা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক, তোমরা দেখো ব্রাইডটাকে সত্যিই খুব মিষ্টি দেখতে, পুরো মা দুর্গার মতো লাগছিল। আর সাবেকি কলকা করে তো আরও ভালো লাগছিল। আমি যে ডটের ব্যাপারটা বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিছু কলকার ফটো অ্যাড করে দিয়েছি, তোমরা ডিজাইনটা করতে চাইলে দেখতে পারো, একদম ইজি, রিয়েল ব্রাইডের উপরে করা, খুব ঝটপট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।